হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি পাপিয়া নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের জন্য। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে কৃষ্ণনগরের বারোদোল মেলার ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা চলে এসেছি বারোদোলের 12 জায়গার ঠাকুর দেখতে। বারোদোলের কথাটার একটা অর্থ আছে। বারোদোল মানে 12 জায়গার গোপীনাথ একত্র হয় কৃষ্ণনগরে এই বারোদোল মেলায়। যেমন আমি তো প্রত্যেকটা নাম জানি না, নাম বলতেও পারবো না, যেটুকু জানি অগ্রদ্বীপের মেলা, ঘোষপাড়ার যে গোপীনাথ, এগুলো হওয়ার প্রথমে হয় ঘোষপাড়াতে রংদোলের সময়, তারপরে অগ্রদ্বীপে, তারপরে হয় কৃষ্ণনগরে বারোদোল মেলা। তো সব ঠাকুরগুলো তোমরা দেখে নিলে। আর তারপরে এখানে ছিল, যেহেতু এটা রাজবাড়িতে হয় কৃষ্ণনগরে বারোদোল মেলাটা, তো রাজার কিছু মানে আগেকার দিনের কিছু জিনিসপত্র এখানে সাজিয়ে রেখেছিল। যেহেতু বাইরে থেকে অনেকই লোকজন আসে এই মেলাটা দেখতে, প্রচুর ভিড় হয়। তো এগুলো সাজিয়ে রেখেছিল সেই জন্য। তো বেশি বকবক না করে তোমরাও আমার সঙ্গে কিছু কিছু অংশ দেখে নাও। অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাজবাড়ির মানে ঠাকুর দালান। এখানেই দুর্গাপুজোর সময় রাজবাড়ির ঠাকুর হয়। আর এই দিকটা দেখো, রাজা যে বাণিজ্যে যাওয়ার সময় যেসব মানে পুরস্কার পেয়েছিল সেগুলো সব সাজিয়ে রেখেছে। অনেক কিছু আছে, তোমরা ভিডিওটা দেখতে দেখো। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যদি নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সহযোগিতায় আমি একটু এগিয়ে যেতে চাই। দেখো এখানে এই গরমের মধ্যেও সংসেজে দাঁড়িয়ে আছে। এখানে কি করা যাবে, ওনার রুজি এটাই। এই যে এনারা বসে আছেন বৈষ্ণব এনারা, তো ওনারা ওখানে 3 দিন থাকবেন। আর সবাই যারা যায় ঠাকুর দেখতে, বাড়ি থেকে চাল টাকা নিয়ে এসে ওনাদের একটু একটু করে দিতে যায়। তো ওনারা 3 দিন থাকে। তারপর তোমরা মেলাটা দেখো। এদিকটা ছিল নাগরদোলা, সব রকমের, ছোটদের বড়দের প্রচুর মানে কোনটা নেই সব রকম আছে। তাছাড়া ছিল সার্কাসও ছিল ওই পাশটাতে, তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে দেখালাম। এই যে ছোটদের নাগরদোলা, আর বাবু তো চড়েও নিয়েছে। মেলায় যাবে নাগরদোলা চড়বে না, সেটা কি হয়? ওর তো আগে ওটাই দরকার। নাগরদোলা চড়ে নিয়েছে বাবু। আর এই দেখো বড় যেটা, আরও ওই পাশে হচ্ছে ব্রেক ডান্স, সব কিছু ছিল, সমস্ত রকমের মানে রাইডস আছে এখানে। তোমরা যেটা খুশি সেটাতেই চড়তে পারো। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার বড় নাগরদোলা চড়তে খুব ইচ্ছে হয়, কিন্তু আমি তো আমার বন্ধু পাই না, সেই জন্য আর উঠতে পারি না। তোমরা কে চড়তে ভয় পাও একটু বলবে আমাকে প্লিজ। এই নাগরদোলাটায় আমার খুব পছন্দ হয়, কিন্তু আমি না একা উঠতে সাহস পাই না। আর ঘোষবাবু তো ভিতর ডিম, ও তো একদমই উঠবে না। আর তাছাড়া বাবুকে এবার রাখবো কোথায়, সেই জন্য আর উঠিনি। দেখো এখানে বড় রেস্টুরেন্টও ছিল। এগুলো হচ্ছে ঢাকায় পরোটা। তারপরে কি নেই, বারোদোলের মেলা মানে সমস্ত কিছু আছে। কাঠের জিনিস থেকে শুরু করে এই দেখো মাটির পুতুল, কৃষ্ণনগরে আছে আর মাটির পুতুল থাকবে না, সেটা কি হতে পারে? তারপরে এগুলো ছোট মানে এনারা বসে বিক্রি করছেন। দেখো রাজবাড়ির সামনেটা এটা, যেখান দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। তারপর আমরা খেয়ে নিলাম একটু পাপড়ি চাট। আর এটা একটা নতুন লেগেছে আমার, আমি আর এর আগে কখনো এই জিনিসটা খাইনি। এটা কি যেন একটা বললো, মনে পড়ছে না, চিকেনের কোনো একটা আইটেম রুটি দিয়ে বানালো। একটা রুটি দিয়ে তার মধ্যে এই যে চিকেনটা তন্দুর হচ্ছে, তো এটা মানে একদিকটা ওই যে হিটে পুড়ে যাচ্ছে, ওইটা কেটে তো এই যে রুটিটার মধ্যে একটা মশলা লাগিয়ে তার মধ্যে দিচ্ছে। দাম মাত্র 100 টাকা, কিন্তু খেতে মোটামুটি ভালো ছিল, দামটা একটু বেশি ছিল, তাই না? তোমরা কে খেয়েছো
এটা একটু বলো প্লিজ। আমি না কোনোদিন খাইনি এর আগে, আজকে ফার্স্ট টাইম খেলাম। আর তারপর দেখো ছোটোদের জন্যও কিন্তু নাগরদোলা রয়েছে। ওরা কেন বাদ যাবে, ওই বড়টাতে চড়তে পারবে না বলে ওরা কি আর ছোটোতে চড়বে না, তার জন্য এখানে ছোটোদের নাগরদোলা। তো বাবু এটা হচ্ছে, আমরা অন্য আরেকদিন গেছিলাম, একদিনের সব মেলাটা না মানে অনেকক্ষণ থাকতে হয়, 3-4 ঘন্টা না ঘুরলে না কিছুই দেখা যায় না। আর আমাদের যেহেতু কৃষ্ণনগরে 1 মাস থাকবে মেলাটা, সেহেতু 2 দিন যাওয়া হয়ে গেছে, আরও যাব। তো বাবু নেক্সট দিন এইটাতে, এই রাইডসটাতে চড়েছিল, ছোটো নাগরদোলা। তো ভয় পাচ্ছিল যখন নিচের দিকে নামছে, চোখটা বন্ধ করছে। যাই হোক, প্রচুর গরম পড়েছে, তো বিকেল টাইমটা মনে হয় একটু কোথাও ঘুরে আসি, তো চলে যাই এদিক ওদিক কোথাও যেখানে সেখানে ঘুরতে। দেখো তারপর এই জায়গাটা ছিল শুধু ফুচকার স্টল, শুধু ফুচকা, এখানটায় আর কোনো কিছুই নেই, শুধু ফুচকা স্টল। একটু মাঠটা মানে ফাঁকা টাইপের, যাতে সবার গরম না লাগে সেই জন্য শুধু ফুচকা, প্রচুর ফুচকার দোকান এখানটাতে বসেছিল। আর দেখো এই যে ফুলের মানে ফুলের যে দোকানগুলো, প্লাস্টিকের যে ফুলগুলো হয় সেগুলো দোকান। এই মেলাতে একটা ব্যাপার আছে, মানে যে জায়গাটাতে না যেগুলো বসেছে একই আইটেম প্রায় এখানে যেমন ফুলের দোকান, তো এখানটাতে বেশিরভাগটাই ফুলের দোকানই আছে। দেখো এখানে আবার মাটির পুতুল আছে, এই দেখো মাটির জিনিস। আর এদিকটাতে ছিল তোমার কামারশালার যে জিনিসপত্র, তারপরে কাঠের জিনিসপত্র, মানে সব কিছুই পাওয়া যায়, সত্যি মানে সব কিছুই পাওয়া যাবে, সমস্ত কিছু, কোনো কিছু বাদ নেই, সমস্ত কিছুটাই পাওয়া যায় এই মেলাতে। আর প্রচুর এরিয়া, যদি আমি পুরোটা তোমাদের সঙ্গে ছোট করে যদি দেখাতাম না, তাহলে বোধহয় আমার 1 ঘন্টাতেও ভিডিওটা শেষ হতো না। আমরা 2 দিন গেছি, 3 ঘন্টা করে ঘুরেছি, তাও মনে হচ্ছে যেন ওই দিকটা যাওয়া হলো না, এদিকটা যাওয়া হলো না, মানে এটা কিছু দেখা হলো না, কিছু কেনা হলো না, মানে এটাই মনে হচ্ছে। সত্যি আমি মেলায় খুব একটা জিনিস কিনি না, আমি শুধু দেখতেই যাই আর ঘুরতে যাই আর শুধু খেতে যাই। কিন্তু অনেকে হয়তো কেনে। হ্যাঁ, ঘরের জন্য ফুল কিনে নিয়ে এসেছিলাম 2টো, এই আর কি। আর বাবু তো খেলনার জন্য তো রয়েছে, বাবু তো খেলনা কিনবেই, ও তো যেখানেই যাক খেলনা কিনবেই। দেখো প্রচুর সব টয়েস। আর এদিকটায় ছিল হরেক মাল, এই হরেক মাল হয় 40 টাকা, 50 টাকা, 20 টাকা, এমনকি 7 টাকা হরেক মালও রয়েছে, 7 টাকা। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা কে বারোদোলের মেলায় কখনো এসেছো সেটাও বলবে। দেখো বারোদোলের মেলার মধ্যে বিগ বাজারও চলে এসেছে, আর বিগ বাজারের মধ্যে বড় বড় দোকান, এখানে ছিল সিহরিজ, এখানে ফার্নিচার, আরও ছিল অঞ্জলি জুয়েলার্স, কিন্তু ওগুলো না বললাম না যে সব কিছু যদি তুলতে যেতাম না, তাহলে ভিডিওটা আমার প্রচুর বড় হয়ে যেত, আর আমার তোলাও হয়নি, এত ভিড়ের মধ্যে গরমে আর ভালো লাগে না। তো যাই হোক, তারপর আমরা জিলিপি আর চিকেন ললিপপ নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।